তারপর দিন সকালে আমাকে চলে যেতে হয়েছে একটা যাত্রী। এরপরে আবার প্রায় 1 মাসের কাছাকাছি আসছে। আমি কক্সবাজার বিএনপি কার্যালয়ে গতবারই ভিজিট করার কথা পারিনি। আজকে প্রথম কর্মসূচি হিসেবে আসার সময় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় দেখলাম একটা ধ্বংসস্তূপ। বিগত 4 আগস্ট 5ই আগস্টের গণবিপ্লবের আগের দিন বহু গত 15-16 বছর যাবৎ ফেসিবাদ যেভাবে বাংলাদেশের বুকের উপরে বাংলাদেশের প্রতিষ্ঠিত হয়েছিল তার অবশ্যম্ভাবে এই পরিণতি হচ্ছে গণবিপ্লবের মধ্যে দিয়ে পৃথিবীর ইতিহাস, সভ্য দুনিয়ার ইতিহাস, কোনো স্বৈরাচার, কোনো ফেসিবাদ কখনোই স্বাভাবিক পদ্ধতিতে সরকার থেকে বিদায় নেয় না। সারা পৃথিবীর বহু নজির আমি আপনাদের সামনে দিতে পারি। সবসময় ফেসিবাদের পতন, স্বৈরাচারের পতন নির্মম হয়, মর্মান্তিক হয়, অস্বাভাবিক হয়। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের বাংলাদেশেও তাই হয়েছে। আমরা নতুনভাবে বাংলাদেশে গণবিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশে নতুন স্বাধীনতা দিবস পেয়েছি। প্রকৃতপক্ষে বাংলাদেশ করদ রাজ্য হওয়ার দ্বার প্রান্তে ছিল। সেই অবস্থা থেকে আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সম্মত করেছি। এই জন্য শত সহস্র শ্রমিকের রক্ত প্রায় 22,000-এর মানুষ আহত হয়েছে, 2 চোখ বন্ধ হয়েছে, শতাধিক 1 চোখ অন্ধত্ব। সারা বাংলাদেশে বিগত 15 বছরে প্রায় 700 মানুষ গুমের শিকার হয়েছে। আমি নিজেও গুমের শিকার হয়ে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হয়েছি। 2700 মতো মানুষ ক্রস ফায়ার সহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বাংলাদেশের অবস্থা সারা বাংলাদেশের মধ্যে কক্সবাজারেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রাম আমরা দেখেছি এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জেলা থেকে বিভিন্ন জেলায় যারা শহীদ হয়েছে তার মধ্যে আমার গ্রামের আমার সন্তানের মধ্যে একজন আছে, সে আমাকে তার 2-3 সপ্তাহ আগে দেখতে গিয়েছিল। ছিলাম ভাবতেও পারিনি, মাত্র 20-21 বছর বয়স। বছর তারা আরও 2 সন্তান এই জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে। আমরা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ বৈষম্যহীন সাম্যভিত্তিক মানবিক মর্যাদা ভিত্তিক প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র নির্বাচন আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সত্তা প্রতিষ্ঠিত না হবে, একটি নির্বাচিত সত্তা প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা গণতন্ত্রের জন্য এই সংগ্রাম চালু রাখতে হবে। আমরা অবশ্যই বর্তমান বাধাগ্রস্ত না করতে পারি, সেজন্য আপনারা সবাই সজাগ থাকবেন এবং সবাই ভূমিকা রাখবেন। এখানে গণমাধ্যমের ভূমিকা সর্বোচ্চ। আপনারা সব রকম সহযোগিতা দিন।
বাংলাদেশের সামনের দিনের গণতান্ত্রিক অভিযাত্রাকে সফল করে। আজকে এর বেশি কিছু বলতে চাই না। ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে। সেটা আমি আরো পরে চিন্তা করি। আরেকটি প্রশ্ন ছিল, এই যে বললেন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখতে হবে। এখন মাঠে সক্রিয় দল হিসাবে বিএনপি এবং জামাতের প্রচারণা আমরা দেখছি, কিন্তু জামাত বলেছে যতদিন সংস্কারের দরকার পড়ে ততদিন পর্যন্ত এই সরকারকে সময় দিন। এর মধ্যে দিয়ে কোনো সবাই চায়, সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রের বিশ্বাসী করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে চায়, তাদের আকাঙ্ক্ষা হচ্ছে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ হবে। সেই সংস্কার অবশ্যই নির্বাচনমুখী সংস্কারগুলো অগ্রাধিকার পাবে। কিছু সংস্কার আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শুরু করতে পারে, হয়তো শেষ করতে পারে। কিছু সংস্কার আছে যেগুলো নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগ সহ আরও কিছু কিন্তু যেমন সংবিধান সংস্কার কমিশন বর্তমান সংবিধান সংশোধন করবে কি একটি সংসদ, জাতীয় সংসদ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার, জাতীয় সংসদ